ভোটের আগের রাতে উত্তপ্ত মুর্শিদাবাদের ৬৩ নং রানীনগর বিধানসভা। অভিযোগ উঠেছে ইসলামপুর থানার পুলিশ গভীর রাতে সাধারণ ভোটারদের বাড়িতে হানা দিয়ে ভয় দেখাচ্ছে এবং এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো গভীর রাতে পুরুষ পুলিশকর্মীরা ঘরে ঢুকলেও তাদের সঙ্গে কোনো মহিলা পুলিশকর্মী থাকছেন না, যা সরাসরি আইনি নিয়মের লঙ্ঘন। জানা গেছে আজ রাতে কসবা গুয়াশ এলাকার ৯৮ নং বুথের বাসিন্দা রফিকুল ইসলাম পিতা আক্তার উদ্দিন মোল্লা এর বাড়িতে পুলিশ হানা দেয়। পরিবারের সদস্যদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করে এবং পরোক্ষে হুমকি দেয়। স্থানীয়দের দাবি, পুলিশের এই সক্রিয়তা সেলফ শাসক দলের হয়ে ভোটারদের মনে ভয় ধরানোর একটি কৌশল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। ইসলামপুর থানার পুলিশের বিরুদ্ধে শাসক দলের বিধায়ক সৌমিক হোসেনের হয়ে কাজ করার অভিযোগ অনেক দিনের। বিরোধীদের দাবি, পুলিশ এখন খাকি উর্দিতে তৃণমূলের কর্মীর মতো আচরণ করছে। পুলিশের এই অতি সক্রিয়তা যেখানে ভোটারদের ভয় দেখাতে ব্যবহৃত হচ্ছে, সেখানে প্রকৃত অপরাধীদের ক্ষেত্রে পুলিশ রহস্যজনকভাবে নীরব। সম্প্রতি আকবর আলী নামক এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে এক মহিলাকে ধর্ষণের হুমকি দিলেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ উঠেছে উক্ত ব্যক্তি বিধায়কের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ তাকে আড়াল করছে। অথচ ভোটের ঠিক আগে সাধারণ ভোটার রফিকুল ইসলামদের বাড়িতে পুলিশি হেনস্থা চলছে লাগাতার। ভোটের আগের রাতে পুলিশের এই আচরণ কি নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে না? কেন মহিলা পুলিশ ছাড়াই রাত বিরেতে মানুষের ঘরে ঢুকছে ইসলামপুর থানার পুলিশ? নির্বাচন কমিশনের কি উচিত নয় এই দলদাস অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া? জনগণ জবাব চাইছে।